অর্থাৎ 4 রাকাতের নফল নামাজ, 4 রাকাতের ফরজ নামাজ না। এই খেয়াল করে একটু, ওই আমাদের পৃষ্ঠা গিয়ে আর কি 224 পৃষ্ঠা, 224 পৃষ্ঠা। কি বললাম রে? মাসআলায়ে শাফাআতাইন, 4 রাকাতের নফল নামাজ, আবার ফরজ নামাজ না, 4 রাকাতের কি এগুলো। যদিও বা 4 রাকাতের নিয়ত করছি, কিন্তু এখানে 2 ভাগে ভাগ। তুমি 4 রাকাতের নিয়ত করে শুরু করছো, যতক্ষণ শুরু হবে না ততক্ষণ দ্বিতীয় পরের 2 রাকাত কিন্তু অ্যাড হবে না। যতক্ষণ শুরু করবে না ততক্ষণ পরের 2 রাকাত কিন্তু যোগ হবে না। তুমি প্রথম 2 রাকাত পরেও শেষ করতে পারো। আবার কোনো কারণে যদি মনে করো নামাজ ফাসেদ হয়ে গেছে, শুরু করলাম, নিয়ত করলাম 4 রাকাত, নিয়ত করলাম কয় রাকাত? 4 রাকাত, কিন্তু আমি প্রথম 2 রাকাতের মধ্যে আমার কি হয়ে গেছে? ফসাদ লাহেক হয়ে গেছে, নামাজ ভেঙে ফেলছি বা ভেঙে গেছে বা যে কোনো কারণে ভেঙে ফেলছি, তো এর পরের 2 রাকাত কজা করতে হবে না, কারণ এই 2 রাকাত এখনো কি হয় নাই। শুরু যতক্ষণ হবে না, শুরু যতক্ষণ হবে না ততক্ষণ এটা কি হবে না, এটা যুক্ত হবে না। কথাটা বুঝতে পারছো? সবাই মনোযোগ দাও। এই ধরো, আচ্ছা, তো আমি এটা লম্বা আলোচনা ধরছেন, তা আমি তোমাদেরকে বলছিলাম যে জিনিসটা সহজ, তবে আমরা ইল্লত তালাশ করব না, কারণ এটা আমাদের ইস্তেমালে এত বেশি আসবে না। অর্থাৎ আমরা নামাজ পড়ার সময় এগুলো এত বেশি আমাদের প্রয়োজন হবে না। সেই জন্য এবার তো সহজ আছে, মশলাও বুঝবো, তবে কি কারণ এটা হচ্ছে এত সব বেশি তালাশ করে সময় নষ্ট করবো না, সেটা তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তো ধরো, ইন্নাল মাসাইলা সামানিয়াতুন, এর আগে একটা বর্ণনা দিয়েছে, বর্ণনা দিয়েছে। এই বর্ণনার মধ্যে দেখা যাচ্ছে যে টোটাল মশলা দাঁড়াচ্ছে কত? এর আগে একটা বর্ণনা দিয়েছে, এর সাথে এই প্রথম সুফার 1 রাকাতে কেরাত পড়ে নাই, দ্বিতীয় সুফার সম্পূর্ণ রাকাতে কেরাত পড়ে নাই, এভাবে বিভিন্ন সূরত, হয়তো এটা এইরকম বলে বর্ণনা দিয়েছে না। প্রথম সুফার এই রাকাত, দ্বিতীয় সুফার এই রাকাত, প্রথম সুফার এই রাকাত, দ্বিতীয় সুফার এই রাকাত, প্রথম সুফার এই অবস্থা, দ্বিতীয় সুফার এই অবস্থা, বর্ণনা দিছে না। তো তোমরা এদিক সেদিক হাত দিলে তুমি পড়া বুঝবে, ওরা কিতাবের দিকে খেয়াল দাও না। তাহলে টোটালে মিলে দেখা যাচ্ছে যে কয় সূরত হয়ে গেছে? 8 সূরত হয়ে গেছে। ইন্নাল মাসায়েলা সামানিয়াতুন, ইন্নাল মাসায়েলা, এখানে উপরে মোট মশলা কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে। এই যেগুলো তোমরা গণে দেখবে এখানে আও বলে বর্ণনা দিয়েছে, আও বলে কি দিয়েছে? বর্ণনা দিয়েছে। তাহলে এখানে মোট কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে। ইন্নাল মাসায়েলা সামানিয়াতুন, মশলা কয়টা হয়ে গেছে? আচ্ছা, কেন? তো লিয়ান্না তরকাল খেরাত, লিয়ান্না তরকাল মশলা 8টা কেমনে হলো? বলে লিয়ান্না তরকাল খেরাতে, কেননা খেরাত বাদ দিয়ে দেওয়া। ইম্মা মুক্তাসরুন, এটা হয়তো সীমাবদ্ধ থাকবে, আলা শফিইন ওয়াহিদিন, 1 সুফার মধ্যে। খেরাত বাদ দিয়ে ফেরা, এটা হয়তো 1 সুফার মধ্যে। এখানে বলছে না সূরত 8 সূরতের মধ্যে কোনো সূরত এটা বলছে না প্রথম সুফার 1 রাকাতে, দ্বিতীয় খেয়াল করো, দ্বিতীয় সুফার মধ্যে নয়, দ্বিতীয় সুফার মধ্যে কোনো সূরত দেখাইছে রে, হয়তো প্রথম সুফার প্রথম রাকাতে, অথবা প্রথম সুফার দ্বিতীয় রাকাতে, অথবা দ্বিতীয় সুফার প্রথম রাকাতে, অথবা দ্বিতীয় সুফার দ্বিতীয় রাকাতে। তাহলে শুধুমাত্র 4 রাকাতের মধ্যে কোনো এক জায়গায় হয়তো কোনো 1 সুফার মধ্যে টুটেলে বাদ পড়ে গেছে, অথবা কোনো 1 সুফার মধ্যে 1 রাকাতে বাদ দিছে, অর্থাৎ আর 1 সুফার মধ্যে কেরাত বাদ যায় নাই। তাহলে কেরাত বাদ দেওয়াটা সীমাবদ্ধ হয়ে গেছে 1 সুফার মধ্যে। খেয়াল করো, আমরা প্রথম 2 রাকাতের প্রথম রাকাতে কেরাত পড়ি নাই, কিন্তু আর বাকিগুলোতে পড়ছি, অথবা প্রথম সুফার দ্বিতীয় রাকাতে কেরাত পড়ি নাই, বাকিগুলো পড়ছি, অথবা প্রথম সুফার সম্পূর্ণ রাকাতে কেরাত পড়ি নাই, বাকিগুলো পড়ছি। তাহলে কেরাত বাদ দেওয়াটা 1টি সুফার মধ্যে সীমাবদ্ধ না, নাকি 2 সুফাকে কেন্দ্র করে আছে? 1 সুফার মধ্যে সীমাবদ্ধ, এটা বলতেছে দেরি। তাহলে ইন্নাল মাসায়েলা সামানিয়াতুন, টোটাল মশলা হলো 8টি। লিয়ান্না তরকাল কেরাত, কেননা কেরাত বাদ পড়ে যাওয়া। ইম্মা মুক্তাসরুন, এটা হয়তো সীমাবদ্ধ, আলা শফিন ওয়াহিদিন, 1 সুফার মধ্যে, ঠিক আছে না। ওয়াহাদা ফি আরবায়ে সুওয়ারিন,
আর এটা হলো সাইজ সুরতে, ওই আগেগুলো আমরা পরে আসলে দেখবো যে এখানে সাইজ সুরতের মধ্যে আছে রে এক সুফাতে কেরাত সীমাবদ্ধ, যে কোনো এক সুফাতে, আগেরটা হোক পরেরটা হোক, যে কোনো এক সুফাতে কেরাত বাদ যাওয়াটা কি আছে, সীমাবদ্ধ আছে। খেয়াল করো, ওয়াহাজা ফি আর বায়ে সুয়ারিন, এটা হলো সাইজ সুরতের মধ্যে। তো সাইজ সুরত কোনটা, যেগুলো আগে বর্ণনা গেছে আর কি, আগে এখানে আর সুরতগুলো পরে দেখো না, দেখবে রে এই সাইজ সুরতের মধ্যে কেরাত বাদ যাওয়াটা আছে রে কোনো এক সুফাতে সীমাবদ্ধ। ওহিয়া মা, ওহিয়া ওয়া, ওই সাইজ সুরতগুলো কোনটা, ওহিয়া মা সাইজ সুরতগুলো ওহা কলা, যেগুলো মুসান্নিব রহমাতুল্লাহ আলাই বলেছেন ফিল মতন, ও যেটা মুসান্নিব রহমাতুল্লাহ আলাই মা আমাদের এগুলো সারের সরা ফেলতেছে দেন। এর আগে তিনি সংক্ষিপ্তভাবে এই সব মশলা নিয়ে তিনি এবার দিয়ে আলোচনা করছেন না, তাহলে ওয়া খেয়াল করো, ওহিয়া মা এই সাই সুরত হলো ওহা কলা, যেটা মুসান্নিব রহমাতুল্লাহ আলাই বলেছেন ফিল মতনে, কোথায় বলেছেন, মতনের মধ্যে বলেছেন, ঠিক আছে না। আচ্ছা আবিল, ওয়া খেয়াল করো, আবিল আউ্বলে আবিসানি, আবিল আউ্বলে আবিসানি, আউ ইহিদা সানি আউ ইহিদাল আউ্বল। আচ্ছা ঠিক আছে না। ওফি হাজাল আরবাহ, ও ঠিক আছে, ওই সাইসিওরগুলো আচ্ছা এবারটা দেখাচ্ছি, এবারটা ওই মতনের এবারটা, মাতনের এবারটা, ওয়া ওহিয়া মা এই সাইসিওরগুলো হলো ওহা কলা, যেটা বলেছেন মুসান্নিব রহমাতুল্লাহ আলাই ফিল মতনে, সেটা কি আবিল আউ্বলে। এটা যদি হালতো জরুরি হয় আর কি, বারটা যদি হালতো জরুরির মধ্যে পড়ে তাহলে আবিল আউ্বলে হয়তো, ওয়া খেয়াল করো না, প্রথম সুফার মধ্যে আবিসানি, এই প্রথম সুফাতে অথবা দ্বিতীয় সুফাতে, মানে প্রথম সুফার কোন প্রত্যেক জায়গায় নামাজ খেলার বাদ দিয়ে ফেলছে আবিসানি, অথবা দ্বিতীয় সুফার প্রত্যেক জায়গাতে খেলার বাদ দিয়ে ফেলছে। তারপরে আউ ইহিদা সানি, অথবা দ্বিতীয় সুফার প্রথম রাকাতে, আউ ইহিদাল আউ্বল, অথবা প্রথম সুফার প্রথম রাকাতে, এইটা মাতানের ব্যাপার, ঠিক আছে না, এটা মাতানের ব্যাপার। এই এখানে যে সাইজ সুরতের মধ্যে, সাইজ সুরত দিকে ইশারা করছেন, এই সাইজ সুরতের মধ্যে কেরাত বাদটা এক সুফার মধ্যে সীমাবদ্ধ, দুই সুফাতে নয়। ওফি হাজাল আর বায়ে, ওফি হাজাল আর বায়ে এই সাইজ সুরতের মধ্যে কজা উর রাকাতাইন, দুই রাকাতের কজা হবে। এই সাইজ সুরতের মধ্যে কজা কয় রাকাতের হবে, ও এই সাইজ সুরতে কজা কয় রাকাতে হবে, তাহলে ওফি হাজিহিল আর বায়ে, এই ওফি হাজিহিল এই সুরতের মধ্যে কজা উর রাকাতাইন, দুই রাকাতের কজা হবে বিল এজমায়ে, সর্বসম্মতি করমে, বিল এজমায়ে। আবার খেয়াল করো, এই সাইড রাকাতের সাইড সুরতের মধ্যে এই কজা হবে দে কয় রাকাতের, কিন্তু নামাজ শুরু করছিল দে সাইড রাকাতের, কিন্তু কজা হতে হবে দে। তো আবার কিন্তু এটা বলছে রে বিলাজ মায়ে বিলাতে ফাঁক, তবে আবার যদিও বা মূল জায়গার মধ্যে এক হয়ে গেছে, অর্থাৎ সাইডু প্রত্যেকের মতে দুই রাকাতে কজা হতে হবে, কিন্তু ইল্লত কিন্তু বেশ সম, কারণ এখানে ইমাম আজম এবং ইমাম আজমের মতে এই দুই রাকাত কেন কজা করতে হবে তার কারণ একটা, তারপরে ইমাম আবু ইউসুফের মতে দুই রাকাত কেন কাজা করতে হবে তার কারণ আরেকটা। তো এইভাবে হুকুম একটা, কিন্তু ইল্লত বেশ সম। তোমরা ইল্লতগুলো আগে পড়ছো, ইল্লতগুলো কি পড়ে আসছো, আগে পড়ে আসছো। তাহলে হুকুম এক, চার রাকাত দুই রাকাতেই কজা করতে হবে, হুকুম একটা, কিন্তু ইল্লত কিন্তু বেশ সম আছে, যেগুলো আমরা আগে পড়ছি, তোমরা একটু করে আবার পিছনে গেলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আসো ও আম্মা গাইরু মুক্তসরিন, ও আম্মা গাইরু ওইম্মা গাইরু মুক্তসরিন। ওয়া খেয়াল করো, এই আটটি মশালার মধ্যে খেরাত ছেড়ে দেওয়াটা হয়তো মুক্তসর থাকবে। আর সুরতের মধ্যেও এখান থেকে আর কি লিয়ান্না তরকাল কেরাতে ইম্মা মুক্তসরুন আছে না, তো ইম্মা এটা হরফা আটফো না, ওয়া আরেকটা ইম্মা আনছে দেরি, তো ইম্মা মুক্তসরুন হয়তো কেরাত বাদ দেওয়াটা সীমাবদ্ধ হবে, ও ইম্মা গাইরু মুক্তসরিন। এই আর সুরতের মধ্যে কেরাত বাদ যাওয়াটা, কেরাত বাদ যাওয়াটা হয়তো এক সুফার মধ্যে সীমাবদ্ধ হবে, ওইম্মা গাইরু মুক্তসরিন হয়তো সীমাবদ্ধ হবে না, ওইম্মা গাইরু মুক্তসরিন হয়তো সীমাবদ্ধ হবে না, ঠিক আছে না। বল ও সীমাবদ্ধ না হলে কেরাত বাদ যাওয়াটা সীমাবদ্ধ থাকবে না এক সুফার মধ্যে, তো কি হবে রে, বল বরণ হুয়া কেরাত বাদ যাওয়াটা মৌজুদুন, হুয়া মানে ওয়া
তরকুল কেরাতেরি ওই হুয়া মানে কি তরকুল কেরাতেরি তো হুয়া বরং তর্কে কেরাত বাদ যাওয়া এটা মৌজুদুন এটা পাওয়া যাবে ফিস শাফাইনে দুনু সুফার মধ্যে পাওয়া যাবে ওয়াহাদা আইদান এটা উফি আরবায়ে মাসায়েলা ওই ওয়াহাদা আইদান এটা উফি আরবায়ে মাসায়েলা আরবা তো ওই গিয়া তোমার মুজাফ এই জন্য তো আর বাইন তো আর হবে না মাসায়েলা গায়রে মুনসরিফ পড়ে গেছে দেখি মাসআলাতুন তারজমা মাসায়েলা গায়রে মুনসরিফ ওয়াহাদা আইদান এটা উফি আরবায়ে মাসায়েলা সারি মশালার মধ্যে লিআন্নাহু কেননা ইম্মা আইয়াকুনা তরকু ফি কুল্লিল আউয়াল ওয়া রাত বাদ দেওয়াটা এক সুফার মধ্যে কি থাকবে না সীমাবদ্ধ থাকবে না দুনু সুফার মধ্যে প্রথম 2 রাকাত এক সুফা দ্বিতীয় 2 রাকাত আরেক সুফা তাহলে ধরো এই লিআন্নাহু ও এটা কয় সূরতের মধ্যে হবে রে এক সুফার মধ্যে তরকে কেরাত এক সুফার মধ্যে সীমাবদ্ধ হবে না দুনু সুফাকে হবে সেটা কথা ঘুরাই এটাও হবে রে 4টি মশলার মধ্যে 4টি মশলা বর্ণনা দিচ্ছে লিআন্নাহু কেননা ইম্মা হয়তো আইয়াকুনা তরকে কেরাত এটা হবে ফি কুল্লিল আউয়ালে প্রথম সুফার প্রত্যেক রাকাতে প্রথম সুফার এবার একবারে সহজ যদি তুমি নিজেরা একটু খেয়াল করো আর কারো থেকে বুঝাই নেওয়ার কোনো দরকার নেই লিআন্নাহু কেননা ইম্মা হয়তো আইয়াকুনা তর্কে কেরাতটা হবে ফি কুল্লিল আউয়ালে প্রথম সুফার প্রত্যেক রাকাতে মা কুল্লি সানি মানে কোনো কেরাতেই পড়ে নেই কোনো কেরাতেই পড়ে নেই তর্কে কেরাত দুনু সুফার মধ্যে গেছে না এই তর্কে কেরাত দুনু সুফার মধ্যে গেছে না তাহলে ইম্মা হয়তো আইয়াকুনা তর্কে কেরাতটা হবে ফি কুল্লিল আউয়ালে প্রথম সুফার প্রত্যেক কেরাতে মা কুল্লি সানি দ্বিতীয় সুফার প্রত্যেক রাকাতে ওহুয়া সেটা হলো উহা করা ফিল মতন যেটা মাতান রহমতুল্লাহ মতনে বলেছেন কামা ওয়া খেয়াল করো কামা ওই যে মাতানের বার দিচ্ছে কামা যেমন লৌ তারাকা প্রথম সুফার সমস্ত দুনু রাকাতেরই প্রথম সুফার আউয়াল মানে প্রথম সুফা না তো প্রথম সুফার ফি কুল্লিল আউয়াল প্রথম সুফার প্রত্যেক রাকাতে প্রথম সুফার মধ্যে রাকাত কয়টা আছে তো 2 রাকাতে প্রত্যেক রাকাতেরই এখানে কি বলছে এখানে পড়বে না পড়বে কেমনে বলবো এখানে কি বলছে লিআন্নাহু এখানে বলছে আবার খেয়াল করো এখানে আবার বলছে রে তর্কে কেরাতটা ওই ওখানে 8 মশলাকে বিশ্লেষণ করতেছে আর 8 মশলাকে বিশ্লেষণ করতে গিয়ে প্রথমে করছে রে ইম্মা মুক্তসরুন তর্কে কেরাতটা হয়তো সীমাবদ্ধ থাকবে ফি সফিন ওয়াহিদিন এক সুফাতে তর্কে কেরাতটা হয়তো সীমাবদ্ধ থাকবে এক সুফাতে এটার কয় সূরত দেখাইছে 6 সূরত এই 6 সূরতের বিধানও বলে দিয়েছে অথবা তর্কে কেরাতটা সীমাবদ্ধ থাকবে 2 সুফাতে এক সুফাতে না মানে কেরাত বাদ যাওয়াটা 2 সুফাতেই হবে আবার এটা বুঝেও 6 সূরত তো প্রথম সূরত কি দেখাচ্ছে যে প্রথম সুফার প্রত্যেক রাকাত দ্বিতীয় সুফার প্রত্যেক রাকাতে কেরাত পড়ে নেই মানে 4 রাকাতের মধ্যে কোনো জায়গায় কেরাত পড়ে নাই দেরি তো এখন দুনু সুফার মধ্যে তর্কে কেরাত বাদ পড়ে গেছে না তর্কে কেরাত হয়েছে না তর্কে কেরাত বাদ গেছে না তর্কে কেরাত হয়েছে কিনা তর্কে কেরাত হয়েছে কিনা ওই আমাদের মসজিদে বাদে নামাজে এটা ওদেরকে মনে হয় অনেকে বলছে এরপরেও সংশোধনটা হচ্ছে না ওই বাদে নামাজে জুহর ওই মুনিয়তে ভাবতেছি ওটা আলাদা নামাজ বাদে নামাজে জুহরের পর বাদে নামাজে জুহরের নামাজের পরে বাদ একটা পর একটা তুই ধরো প্রায় সবসময় বলে তাই ধরো এখন কি বললাম লিআন্নাহু এই খেয়াল কর ওয়াহাদ আচ্ছা আবার খেয়াল করো ওইম্মা ওই তর্কে কেরাত এটা ওই 8 মশলাকে বিশ্লেষণ করছে এখান থেকে প্রথম 4টা বিশ্লেষণ হয়ে গেছে 8 মশলা এখান থেকে প্রথম 4টার কি হয়ে গেছে বিশ্লেষণ হয়ে গেছে ওইম্মা হয়তো গায়রু মুক্তসরিন তর্কে কেরাতটা সীমাবদ্ধ হবে না বরং হুয়া মওজুদুন হুয়া মানে তর্কে কেরাত এটা মওজুদ থাকবে ফি শাফাইলে উভয় সুফার মধ্যে ওয়াহাদা আইদান এটাও হবে ফি আরবায়ে মাসায়েলা 4 মশলার মধ্যে লিআন্নাহু কেননা ইম্মা হয়তো আইয়াকুনা তর্কে কেরাতটা হবে ফি কুল্লিল আউয়ালে প্রথম সুফার প্রত্যেকটির মধ্যে ওই প্রথম সুফার মধ্যে কেরাত কয়টা রাকাত কয়টা 2টারই প্রত্যেকটির মধ্যে হবে মা কুল্লি সানি দ্বিতীয় সুফার প্রত্যেকটির মধ্যে
ওহুয়া মা এই সুরতটা হলো ওহা, এই ওহুয়া মা এই সুরতটা হলো ওহা। কলা যেটা বলেছেন মাতেন রহমতুল্লাহ আলাইহি ফিল মতন, ওই যেটা মাতেনে কোথায় বলছেন মতনের মধ্যে মাতেন ছাড়া আর কে বলবে? এই জন্য কলার ফাইল কি জাহির করতে হবে নাকি? ধরো মতন যেভাবে মাতেন রহমতুল্লাহ আলাই মতনের মধ্যে বলেছেন, তো কি বলেছেন যেটা এবারটা কি কামা, যেমন লৌ তারাকা লৌ তারাকা যদি কেউ যদি ছেড়ে দেয় কেরাতা সফাই হে উভয় সুফার কেরাত মা, আচ্ছা মা উভয় সুফার কেরাত মা বাদিস সানি, ওই মা বাদিস, আচ্ছা আউ মা বাদিস সানি, আউ মা বাদিস সানি ওয়া কামা, যেমন লৌ তারাকা যদি কেউ ছেড়ে দেয় কেরাতা সফাই হে দুনু সুফার কেরাত। এই এটা আর কি এতটুকুর মধ্যে এই সুরটা এসে যায় নাই, এই এতটুকুর মধ্যে এই সুরটা এসে যায় নাই। এখানে কি বলছে রে, ওই দুনু সুফার কেরাত ছেড়ে দিয়েছে, তো দুনু সুফার কেরাত ছেড়ে দিয়েছে মানে এখানে কি এই এক সুফার এক রাকাত, এক সুফার এক রাকাতে বসে সেই কথা বলছে নি। দুনু সুফার কেরাত ছেড়ে দিয়েছে মানে কুল্লিয়াতান ছেড়ে দিয়েছে। তারপর বলছে কি আউ অথবা মা বাদিস সানি, মা বাদিস এটা আগে সুরতেরই, যেটা এখনো সারে হে বর্ণাদার নেই, এটা মাথানের আবারত না, মাথানের আবার লাগাবে না। খেয়াল করো গাইরে মুক্ত বল হুয়া মৌজুদ ফি সফাই নেই ওয়াহাদা আইদান ফিয়ার পাই লিয়ানো ইম্মা ইয়াকুনা তরকা ফি কুল্লিল আউয়াল মা কুল্লিস সানি, এ মা কুল্লিস সানি এই এর পরে মনে হয় এই মা বাদি আউ মা বাদিস সানি, আউ মা, ঠিক আছে এটা আউ মা বাদিস সানি, এটাকে আমরা গিয়া ধরবো না, মা তেনের বার ধরবো না, সারে হেরে বারত ওয়া। এই যে কেরাত যদি উভয় সুফার মধ্যে যদি কি থাকে তর্কে কেরাত যদি থাকে, তো এখানে সাই সুরতের মধ্যে প্রথম একটা সুরত দেখাইছে কোনটা, উভয় সুফাতে কুল্লিয়াতান কেরাত বাদ, এটা মাথানের বার দিয়ে ইশারা দিছে বলে এটা ওই মাথানের মধ্যে জায়গায় বলছে কোন জায়গায় কাবা, যেমন লৌ তারাকা কেরাতা সফাই হে। এখানে একটু বাপ করে ফেলিও, কারণ এখানে মাথানের বারত সারে হেরে বারত, তো বলুন এটা কেমনে বুঝবো, কেমনে বুঝবে না গুন্দারি বুঝবো তৈরি। আমি বুঝতেছি তো তুমি বুঝবে না কেন, আমি বুঝতেছি তুমি বুঝবে না কেন, আমি তো তোমাদের মধ্যে কোনো সময়ও দিই নাই, কারণ আমার শুধু হাত পাচ্ছে গতকাল শুধু একবার পড়ছি, তো ফজলে বুঝবে দেরি কোনটা মাতানের বারত কোনটা সারে হেরে বারত, এটা অটোমেটিকলি বোঝা যাবে। তারপর হ্যাঁ কেরাত বাদ দেওয়া, শুধু কেরাত কোয়া খেয়াল করো, কেরাত বাদ দেওয়ার কথা বলছে, এটা ও বলছে দেখি ফুল কেরাত না শুধু জম্মে সুরা, ফুল কেরাত না শুধু এমনি শুধু মুতলক কেরাত বলছে এখানে, মুতলক কি কেরাত। তো তারপরেও আপাতত এখন কিছু না বলি, তোমরা একটু সরাফরে আমার মনে হয় কুল্লিয়াতান মনে হয় কেরাত হবে, অর্থাৎ এক রাকাতের মধ্যে পুরো কেরাতেই পড়ে নেই, কোনো কেরাতেই। তো এই জন্য তোমরা তারপরেও আমরা আন্দারের দিকে না যাইনি, একটু ভিডিওটার দিকে যাইনি, তোমরা আজকে একটু যদি হাসিয়ে সরা দেখো, কিছু হাসিয়ে টাসিয়ে দেখো, তাহলে ইনশাল্লাহ আশা করি তোমাদের এটাও দেখ। তবে এখন দেখিও না, এখন আমরা এবারটা হল করে ফেলি, তোমরা বাসায় বসে দেখে আমাদেরকে আগামীকাল সমাধান দিও। তারপর ধরো আচ্ছা খেয়াল করো, তাহলে ওয়া এই যদি কেরাতটা যদি উভয় সুফার মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা সাইজ সুরত, প্রথম সুরত কি দেখাইছে দুনু সুফার মধ্যে কুল্লিয়াতান কেরাত ছেড়ে দিবে, ওহুয়া মা সেটা হলো ওহা। কলা মাতেন রহমতুল্লাহ যেটা বলেছেন ফিল মতন, সেটা কি বলছেন দে, এটা কি বলছেন দে কামা লৌ তারা কা কেরাতা সফাই হে, ওই মাতেনের আবার দেখো না এটা আছে কিনা, এটা পারলে তোমরা এমনি ওই একটা ইনভাইটেড কমা দিয়ে রাখতে পারো, কি দিয়ে রাখতে পারো ইনভাইটেড কমা, মানে এটা মাতেনের এবার। তারপর আসো আউ মা বাদিস সানি, এটা সার হেরে বারত, এটা কিসের পর লাগাইছে জানো নি, ওই যে আছে লিয়ান্নাহু ইম্মা ইয়াকুনা তারকু ফি কুল্লিল আউয়াল মা কুল্লিস সানি, মা কুল্লিস এই এর পরে প্রথম সূরত গেছে আরো 3 সূরত আছে না, প্রথম সূরত গেছে আরো 3 সূরত আছে না, এই আরো 3 সূরত বলতেছে আউ অথবা মা বাদিস সানি, মা বাদিস মা কুল্লিস সানির উপর আছে, ওই যে খেয়াল করো আইয়াকুনা তারকু ফি কুল্লিল আউয়াল এটা আছে, এরপরে মা কুল্লিস সানি, এই মা কুল্লিস সানির সাথে লাগাই দিছে রে মা বাদিস সানি,
এত কঠিন না, এমনিও বোঝা যাচ্ছে যদিও বা সাড়ে হেরে ভারত মাথানের এবার একই রঙের হয়ে গেছে, কিন্তু একই রঙ দেখতে হয়েছে দেনে ভিতরে তার একদম একই রকম না। উপরে দেখতে এখানে দাগ টাক দেয় নাই দেই, ওই কালার ঠালার বেশম করে নাই দেই লাগতেছে দেনে। তো এই আমাদের কিতাব তো আর উপর দিয়ে নয়, ভিতর দিয়ে এনে ও কিতাবকে তুমি উপর দিয়ে মূল্যায়ন করলেও হবে, এটা ভিতর দিয়ে অর্থ দিয়ে মূল্যায়ন করতে হবে রে। কিন্তু এখানে উপরে সুরতান এক রাখলেও কিন্তু মানাম কিন্তু গিয়েছে, ধরা যাচ্ছে রে কোনটা মাতানের ভারত কোনটা সারে হেরে ভারত, তাহলে তোমরা নিজেরাই বুঝতেছো। তাহলে আউ মা বাদিসানি এটাকে লাগাই দিছে রে ওই আইয়া কুনা ইম্মা আইয়া কুনা তরকু ফি কুল্লিল আউয়াল মা কুল্লিস সানি, এই মা বাদিসানি মা কুল্লিস সানির সাথে আটফ করে দিয়েছে। এটা আসলে দ্বিতীয় সূরত, ওই সূরতের দ্বিতীয় সূরত। ধরো অথবা এই কেরাতকে ছেড়ে দেওয়া হবে প্রথম সুফার প্রত্যেক রাকাতে, ওই প্রথম সুফার প্রত্যেক রাকাতে, আর দ্বিতীয় সুফার কোনো এক রাকাতে, ওই প্রথম সুফার প্রত্যেক রাকাতে, দ্বিতীয় সুফার যে কোনো এক রাকাতে। তো এর মধ্যে তর্কে কেরাত দুনু সুফাকে কেন্দ্র করে হয় নাই। তাহলে আও মা বাদিস সানি যদি এখানে আমার এখান থেকে যদি বুঝে না নাও আর কোনো অবস্থাতেই বুঝবে না। বাংলা দেখে তো কি আমাদের ফজরও বুঝবে না, যদি বলো যে বাংলা দেখে দেখে বুঝবো তাহলে কিয়ামতের আগের দিনেও বুঝতে পারবে না, কারণ এখানে কি বুঝবে এখানে। তাহলে আও মা বাদিস সানি, আও মা বাদিস সানি, হ্যাঁ মানে ওই ওইটার কি ফি কুল্লিল আউয়াল মা বাদিস সানি, প্রথম সুফার প্রত্যেক রাকাতে কেরাত পড়েছে, অর্থাৎ প্রথম সুফার মানে 6 রাকাতের নফল নামাজের মধ্যে প্রথম 2 রাকাতের কোনো জায়গায় নামাজ কেরাত পড়ে নাই, আবার দ্বিতীয় 2 রাকাতের মধ্যে এক রাকাত যে কোনো এক রাকাতে পড়ছে আর রাকাতে বাদ দিয়ে ফেলছে। ওহুয়া মা এই সুরতটা হলো ওহা, এই সুরতটা হলো কলা, যেটা মাতান রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফিল মতন, সেটা কি আবিল আউয়ালা আবিল। যদি এটা ওই আগের এরাব দেখবে কি আগের এরাব যদি হালতে জ্বর হয় তাহলে আবিল আউয়ালে হয়তো খেলার বাদ দিয়ে ফেলছে প্রথম সুফার মধ্যে, প্রথম সুফার মধ্যে মানে মুতলক, প্রথম সুফার মধ্যে কুল্লিয়াতান, প্রথম সুফার মধ্যে কুল্লিয়াতান বাদ দিয়ে ফেলছে। মা ইহিদা সানি দ্বিতীয় সুফার কোনো এক রাকাতে বাদ দিয়ে ফেলছে, এটা মাতানের ভারত, ঠিক আছে না। ও ফি হাতাইনিল মাসআলাতাইন, ও ফি হাতাইন ইসমে ইশারা, ও ফি হাতাইনিল মাসআলাতাইন। এখন ওয়া যদি তর্কে কেরাত যদি 2 সুফাকে কেন্দ্র করে হয়, এখানে মশলা কয়টা? 4টার মধ্যে এখন বলছে কয়টা? 2 সুরত। এই 2 সুরতের মধ্যে ও ফি হাতাইনিল মাসআলাতাইন, এই 2 মাসালার মধ্যে কাযাউর রাকাতাইন। ওয়া আগের 6 সুরত বলছিল তর্কে কেরাত মুক্তসর হবে যে কোনো এক সুফাতে, তর্কে কেরাত মুক্তসর হবে, মুক্তসর মানে সীমাবদ্ধরি, তর্কে কেরাত মুক্তসর হবে 100 তাই একটা মুক্তসর, এটা বলছে মুক্তসর, আর একটা মুক্তসর আছে, এটা তো মুক্তসর কফ দিয়ে, আর একটা আছে মুক্তসর হা দিয়ে, বুড়া বেশম আছে না। মুক্তসর মানে সীমাবদ্ধ, মুক্তসর মানে সীমাবদ্ধ নয়, সংক্ষিপ্ত। এখন খেয়াল করো ও ফি হাতাইন ওয়া আগের 6 সুরতের মধ্যে 8 সুরতের মধ্যে প্রথম 6 সুরত বলে ফেলেছে, এখানে কেরাতটা সীমাবদ্ধ থাকবে যে কোনো এক সুফাতে, 6 সুরত দেখাইছে। এখানে কিন্তু বিলাত তেফাক নামাজ কজা করবে কয় রাকাত? 2 রাকাত, ঠিক আছে না। এখন দ্বিতীয় 6 মশলা বলতেছে, এখান থেকে 2 সুরত বলছে। এই 6 মশলাগুলো হলো তর্কে কেরাত হবে দেখি দিয়ে দুনু সুফার মধ্যে, দুনু সুফাকে কেন্দ্র করে প্রথম 2 সুরত দেখাইছে। এখানে বলছে রে ওফি হাতাইনিল মাসআলাতাইন, ওফি হাতাইনিল এই 2 মশলার মধ্যে কাযাউর রাকাতাইন, কাযা হবে রে কয় রাকাত? কাযাউর রাকাতাইন, নামাজ 2 রাকাতে কাযা হবে, কাযাউর রাকাতাইন এটাই ভাবে বলবে দেরি, কাযাউর রাকাতাইন 2 রাকাতের কাযা হবে ফি হাতাইনিল মাসআলাতাইন, ওয়া কাযাউর রাকাতাইন 2 রাকাতের কাযা হবে ফি হাতাইনিল মাসআলাতাইন। কাযাউর রাকাতাইন মুবতাদা আর মুবতাদাই মুআখার, ফি হাতাইনিল মাসআলাতাইন তাহলে ফি হাতাইনিল মাসআলাতাইন এই 2 মাসালার মধ্যে কাযাউর রাকাতাইন ইনদা আবি হানিফা ও মুহাম্মদ, ইনদা আবি হানিফা লেবুতুনালিত তাহরিমা ইনদাহুমা, লেবুতুলানিত তাহরিমা ইনদাহুমা। ও খেয়াল করো যেহেতু এই অবস্থায় তকবীরে তাহারিমা কি হয়ে গেছে, কারণ ইল্লত বেশম ছিল, তরফাইনের মতে
নামাজ কজা করার জন্য ইল্লত একটা, আর ইমাম আবু ইউসুফের মতে ইল্লত আরেকটা। ইল্লত তো এখানে ইমাম তরফাইনের মতে ইল্লত ছিল তাহারিমা কি হয়ে যাওয়া, বাতিল হয়ে যাওয়া। যেহেতু প্রথম দুই সুফার তকবীরে তাহারিমা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখনো দ্বিতীয় দুই রাকাত শুরু হয় নাই বিদায় এখানেও তাহারিমা এখনো আরম্ভ হয় নাই। এই জন্য নামাজ কজা করতে হবে প্রথম দুই রাকাত। প্রথম তকবীরে তাহারিমা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তকবীরে তাহারিমা যখন বাতিল হয়ে গেছে তাহলে প্রথম দুই রাকাতের ইফতারা হয় নাই, ঠিক আছে না? তাহলে খেয়াল করো, ফি হাতাইনিল মাসআলাতাইন কযাউর রাকাতাইন, দুই রাকাতের কজা হবে। ইনদা আবি হানিফা ও মুহাম্মদ, কেন? লেবুতুলানি তাহারিমাতে, তাকবীরে তাহারিমা বাতিল হয়ে যাওয়ার কারণে। ইনদাহুমা, ঠিক আছে না? ফালা ইয়াসিহু শুরু শুদ্ধ হবে না। সানির মধ্যে দ্বিতীয় সুফার মধ্যে শুরুটা সাহাবেত হবে না। তো শুরু যদি সাহাবেত না হয় কজা আসবে, ওই শুরু যদি সাহাবেত না হয় কজা আসবে। তো ধরো ফালা ইয়াসিহু শুরুটা শুদ্ধ হবে না। ফিসানি কোথায় দ্বিতীয় সুফার মধ্যে। ফালাইহে, সুতরাং ওই মুসল্লির উপর আবশ্যক হয়ে যাবে কযাউশ শাফিঈল আউয়াল ফাকাত, শুধুমাত্র। ওয়াইন্দা আবি ইউসুফ, ইমাম আবু ইউসুফের মতে কযাউল আরবায়ে, ওই কযাউল ওই কিসের উপর অর্থ করছে রে? কযাউর রাকাতাইন আছে না, তো কযাউর রাকাতাইন উপর অর্থ করছে রে। ইমাম আবু ইউসুফের মতে এই দুই মশালায় কযাউল আরবায়ে, 4 রাকাতেই কজা করতে হবে। বলে কেন? লিআন্নাহু সাহহা শুরু, কেননা শুরু শুদ্ধ হয়েছে। ওনার মতে শুরুটা শুদ্ধ হলে বস হয়ে যাবে। ওনার মতে শুরু শুদ্ধ হলে তাহলে এখানে পরের 2 রাকাতও কি হয়ে যাবে, এতেমাত হয়ে যাবে। তাহলে লিআন্নাহু, কেননা দমিরে শান, সাহহা শুরু সহি হয়ে গেছে। ফিশ-শাফিঈস সানি, ঠিক আছে না? আচ্ছা, অর্থাৎ যদিও বা এখনো দ্বিতীয় 2 রাকাতে যায় নাই, কিন্তু শুরু কি হয়ে গেছে। যেহেতু প্রথমটা ওনার মতে তো ইল্লত ছিল যে কিতাওয়া শুরু সহি থাকা, শুরু যদি সহি হয় তাহলে এখানে প্রথম 2 রাকাতের দ্বিতীয় সুফার নামাজও কি হয়ে গেছে, দারমদার হয়ে গেছে। দারমদার ওই ইল্লত দেখিও না, ইল্লত দেখলে হয়ে যাবে, ঠিক আছে না? লিআন্নাহু, কেননা সাহহা শুরু শুদ্ধ হয়েছে। ফিশ-শাফিঈস সানি, দ্বিতীয় সুফাতে। ওয়াকাদ আফসাতা শাফাইন, এই ওয়াকাদ আফসাদা, তাহলে তিনি ওই মুসল্লিয়ে কি করেছেন, বরবাদ করে দিয়েছেন। শাফাইনে, দুনু সুফা বেতরকিল কেরাত ছেড়ে দেওয়ার মাধ্যমে। তাহলে ফায়াক দি আরবান, সুতরাং সে কি করবে, 4 রাকাতেই কজা করবে। 4 রাকাতেই কজাটা কি হয়ে গেছে। তাহলে 8 মশলার মধ্যে কয় মশলা চলে গেল, 6 মশলা চলে গেল। ওই 8 রাকাতের মধ্যে কয় মশলা চলে গেল। ওই মা হয়তো আইনে কুনার তর্কে কেরাতটা হবে ফি রাকাতিন, 1 রাকাতে। মিনাশ শাফিঈল আউয়াল, প্রথম সুফার যে কোনো 1 রাকাতে তর্কে কেরাত হবে। মা কুল্লি সানি, কারণ এখানে তো তর্কে কেরাত দুনু সুফাকে কেন্দ্র করে হবে। তো তার মধ্যে 2 সূরত দেখাই ফেলছে। এখন তৃতীয় সূরত আইয়া কুনার তর্কে কেরাত হবে ফি রাকাতিন, 1 রাকাতে। মিনাশ শাফিঈল আউয়াল মা কুল্লি সানি, আও অথবা মা রাকাতিন মিনহু, মানে না দ্বিতীয় সুফার ওয়াব প্রথম সূরত দেখাইছে দেখি। প্রথম সুফার যে কোনো 1 রাকাতে কেরাত বাদ, দ্বিতীয় সুফার পুরো সহ। প্রথম সুফার যে কোনো 1 রাকাতে কেরাত বাদ, দ্বিতীয় সুফা পুরো সহ, মানে দ্বিতীয় সুফার মধ্যেও কেরাত 1 রাকাতও কেরাত করে নাই। অথবা আর সূরত প্রথম সুফাতে 1 রাকাতে পড়ছে, দ্বিতীয় রাকাতেও 1 রাকাতে পড়ছে, আরেক রাকাতে বাদ দিয়ে ফেলছে। মানে প্রথম রাকাতে আংশিক, দ্বিতীয় রাকাত ফুল। দ্বিতীয় সুফা ফুল, প্রথম সুফা আংশিক, দ্বিতীয় সুফা ফুল। তৃতীয় নম্বর সূরত ফরের 4 মধ্যে 3 নম্বর সূরত। প্রথম সুফার আংশিক, দ্বিতীয় সুফা ফুল। 4 নম্বর সূরত প্রথম সুফাও আংশিক, দ্বিতীয় সুফাও আংশিক। প্রথম সুফাও আংশিক, হ্যাঁ কোনটা প্রথমটা কোনটা, ওই একটা করে কই বলছে।
এখানে তো বলছিল প্রথম সুফা কুল বলছিল, দ্বিতীয় সুফা আংশিক বলছিল। কই কই তুমি দেখো না, আবার দেখিও কোনোদিন আট মশলাগুলো একসাথে একটা মিলবে না। মিললে আর আট মশলা কেমনে হবে? ধরো ওইমা হয়তো আইয়া কোনা তর্কে কেরাতটা হবে ফি রাকাতিন, যে কোনো এক রাকাতে মিনাশ শফিউল আউয়াল, তর্কে কেরাতটা হয়ে যাবে শফে আউয়ালের যে কোনো এক রাকাতে, মানে প্রথম সুফার আংশিক। মা কুল্লি সানি, দ্বিতীয় সুফার মধ্যে কুল, দ্বিতীয় সুফার কোনো রাকাতে কেরাত পড়ে নাই। মা রাকাতিন মিনহু, মা রাকাতিন এটা লাগাইছে দেখি জানো নি, ওই ফি রাকাতিন মিনাশ শফিউল আউয়াল মা রাকাতিন মিনহু, তর্কে কেরাতটা হয়েছে রে প্রথম সুফার আংশিকের মধ্যে দ্বিতীয় সুফার এক রাকাতের সাথে, মানে প্রথম সুফার আংশিকের মধ্যেও কেরাত পড়ে নাই, দ্বিতীয় সুফার এক রাকাতের মধ্যে পড়ে নাই, মানে তাও আংশিকের মধ্যে পড়ে নাই দেরি। কথাটা বোঝা গেছে? তাহলে ধরো মিলে নাই, একটার সাথে একটা মিলবে না। খেয়াল করো ওইম্মা হয়তো আইয়া কুনা তর্কে কেরাতটা হবে ফি রাকাতিন এক রাকাতে মিনাশ শফিউল আউয়াল প্রথম সুফায়, মা কুল্লি সানি দ্বিতীয় সুফার কুলের মধ্যে কেরাত পড়ে নাই, মা আউ অথবা ওই প্রথম সুফার কোন এক রাকাতে কেরাত পড়ে নাই, মা রাকাতিন মিনহু মানে মিনাস সানি দ্বিতীয় সুফার এক রাকাতের মধ্যেও কেরাত পড়ে নাই। ঠিক আছে না? ওহুমা মা এই দুটা হলো উহা, ওহুমা মা এই দুটা সুরত হলো উহা। কলা যেটা বলেছেন মাতেন রহমতুল্লাহ আলাই ফিল মতনে, এটা কই ওয়ার বাউন লৌ তারাকা ফি ইহিদা কুল্লে শফিঈন ওয়ার বাইন লৌ তারাকা। আচ্ছা ও আর বাউন মানে সাইড রাকাতেই পড়বে, আর বাউন মানে সাইড রাকাত পড়বে দে চাহিও, এখানে হেবার কি আছে আর বা ওয়ার বাউন সাইড রাকাতেই পড়বে। মাতানের বাত, এটা তো মাতানের বাত থেকে আনছে, এটা তো পুরো আমরা তো এখানে মাতানের বাত তর্জমা করছি, ভুল করতেছি। মাতানের বাত তর্জমা করা যাবে না, তর্জমা ওখানে করবো যেখানে আগে ছিল, এখানে তখন টানে দিয়েছে দেনে, তো এখানেও তর্জমা করবো, তারপরেও করতেছি দিয়ে দিই। আগে তর্জমা না করি। ও আর বাউন, এখানে আর বাউন না আর বাইন হবে, এটা ওই আগের আবার সাথে মিলাইতে হবে, আমি এমনি আন্দাজি করতেছি। ও আর বাউন, ঠিক আছে না? ও আর বাউন লৌ তারাকা ওয়ার বাউন লৌ তারাকা ফি ইহিদা কুল্লে শফিঈন ফি ইহিদা আউ ফিস সানি আউ এই লৌ তারাকা ফি ইহিদা কুল্লে শফিঈন এক সূরত, মানে প্রত্যেক সুবার যে কোনো এক রাকাতে কেরাত বাদ দিয়ে ফেলছে। তারপরে আউ ফিস সানি ও ইহিদাল আউয়াল, আউ ফিস সানি মানে দ্বিতীয় সুবার প্রত্যেক রাকাতে বাদ দিয়ে ফেলছে, ও ইহিদাল আউয়ালে। ঠিক আছে না? আচ্ছা ওয়া খেয়াল করো এখন, ঠিক আছে ধরো ঠিক আছে, তাহলে এখন কি বলছে দেখো, এটা মাতানের বারত, এখানে এই দুই সূরতের ইশারা নাই, এটা মাতানের বারত, এখানে এই দুই সূরতের ইশারা আছে কিনা দেখো না। এই দুই সূরতের মধ্যে প্রথম সূরত কোনটা বলছিল? ফি রাকাতিন মিনাশ শফিউল আউয়াল, প্রথম সুফার আংশিক। মা কুল্লি সানি দ্বিতীয় সুফা কুল, প্রথম সুফা আংশিক দ্বিতীয় সুফা কুল। তারপরে আও মা রাকাতিন মিনহু, প্রথম সুফাও আংশিক দ্বিতীয় সুফাও আংশিক। তাহলে মাতানের বাদ বলছে সেটা আছে দেখো না। ও আর বাউন এটা ওই আগের আবার সাথে মিলাতে পারবে। ও আর বাউন লৌ তারাকা যদি মুসল্লিয়ে তরফ করে দেয় কেরাত ফি ইহিদা কুল্লে শফিঈন প্রত্যেক সুফার আংশিকের মধ্যে, নাই এখানে নাই। ওই মা রাকাতিন মিনহু শেষের তারই, ঠিক আছে না? বুঝতেছো তো? ও আর বাউন লৌ তারাকা যদি কেরাত ছেড়ে দেয় ফি ইহিদা কুল্লে শফিঈন, ঠিক আছে না? আউ ফিস সানি ও ইহিদাল আউ ফিস সানি, অথবা দ্বিতীয় সুফার প্রত্যেক রাকাতে কেরাত বাদ দিয়ে ফেলছে, ও ইহিদাল আউয়ালে মানে প্রথম সুফা আংশিক দ্বিতীয় সুফা কুল। তাহলে এসে গেছে না? আচ্ছা এখন এই দুই সূরতের মধ্যে কি করতে হবে দেখ, নামাজ কজা আর বাবু ওই প্রথমে যেটা আছে যার কি, এটা মাতানের বারত, এখানে কি করতে হবে দে, 4 রাকাত কজা করতে হবে। তো এখন 4 রাকাত কজা ইমাম আজমের মতোও করতে হবে, ইমাম আবু ইউসুফের মতোও করতে হবে। এখানে বেগাইরে ইখতিলাফ,
বেগাইরে ইখতিলাফ। এই দুই সূরতের মধ্যে নামাজ কজা করতে হবে কয় রাকাত? 6 রাকাত। তো ইমাম আজমের মতো দিল একটা, ইমাম আবু ইউসুফের মতো দিল একটা। তো বলতেছে ওইন নামা, এই খেয়াল করো, ওইন নামা ইউকজাল আরবাউ, 4 রাকাত কজা করা হবে ইনদা আবি হানিফা ও আবি ইউসুফ লেবকাই তাহরিমাতে, উভয় সূরতে তাহরিমা বাকি থাকার কারণে, উভয় সূরতে তাহরিমা বাকি থাকার কারণে ইনদাহুমা, ও আচ্ছা, ইনদাহুমা এখানে 2 ফরিক, ইনদাহু মানে কি 2 ফরিক। ওয়া খেয়াল করো, ইনদাবি আনিফা ও আবি ইউসুফ, ঠিক আছে না? ইমাম আবু হানিফার সাথে তো ইমাম মুহাম্মদও আছে, এটা থাক না। তাহলে ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ এই 2 ফরিকের মধ্যে ইখতিলাফ, দুনো ফরিকের মধ্যে 4 রাকাতে কজা করতে হবে। কেন? লিবকায়ে তাহরিমা, তাহরিমা বাকি থাকার কারণে ইনদাহুমা, ইম্মা, আচ্ছা ইনদাহুমা উভয় খেয়াল করো, ইম্মা ইনদা আবি হানিফা ফালিআন্নাহু তারাকাল কারাতা ফি রাকাতিন মিনাশ শাফিঈল আউয়াল ওয়া তাহরিমাতু লা তুবতালু বিহি ওয়া ইম্মা ইনদা আবি ইউসুফ ফালিআন্না তাহরিমা লা তুবতালু বিত্তরকে আসলান, বিত্তরকে আসলান। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মানে এখানে বলছে উভয় গ্রুপের মধ্যে তাহরিমা কি আছে? বাকি আছে। কেন বলতেছে? কিন্তু বাকি আছে রে ইল্লত বেশম, এখানে দেখাচ্ছে। ধরো এখন তোমাদেরকে বলতেছে রে ওইন নামা ইউকজাল আরবাউ, নিশ্চয় 4 রাকাত কজা করা হবে ইনদা আবি হানিফা ও আবি ইউসুফ লেবকাই তাহরিমা, তাহরিমা বাকি থাকার কারণে ইনদাহুমা, উভয় ফরিকের মধ্যে। ইম্মা হয়তো ইন্দা, ইম্মা না আম্মা, এটা আম্মা হয়তো, আম্মা প্রকাশ থাকে যে ইনদা আবি হানিফা ইমাম আজমের মতে ফালিআন্নাহু, কেননা ফালিআন্নাহু কেননা মুসল্লি তারাকাল কেরাতা, কেরাতকে ছেড়ে দিয়েছে ফি রাকাতিন, 1 রাকাতে মিনাশ শাফিঈল আউয়াল, প্রথম সুফাত যে কোনো 1 রাকাতে কেরাতটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে না? এই 2 সূরতে। তাহলে ওয়া তাহরিমাতু আর তাকবীরে তাহরিমা লা তাবতুলু বিহি, এর দ্বারা কিন্তু বাতিল হয় না, এর দ্বারা কিন্তু বাতিল হয় না। এই জন্য ওইম্মা ও আম্মা প্রকাশ থাকে যে ইনদা আবি ইউসুফ ইমাম আবু ইউসুফের মতে ফালিআন্না তাহরিমা, কেননা তাহরিমা লা তাবতুলু বাতিল হয় না বিতর্কে আসলান, কেরাত একেবারে কেরাত ছেড়ে দিলেও তাকবীরে তাহরিমা কি হয় না? বাতিল হয় না। ওয়াকাদ আফসাদা শাফাঈন, ওয়াকাদ আফসাদা, এখন কি করছে? ওয়া তাকবীরে তাহরিমা তো বাতিল হয় নাই কারো মতে, যেহেতু ইমাম আবু ইউসুফের মতে বাতিল হয় এই না। আর ইমাম আজমের মতে প্রথম সুফাতে যে কোনো এক রাকাত পড়লে তো তাহরিমা কি হবে না? বাতিল হবে না। এই জন্য এখন ওয়াকাদ আফসাদা শাফাঈন, ওয়াকাদ আফসাদা শাফাঈন, কিন্তু মুসল্লি তো কি করে দিয়েছে? দুনো সুফা ফসাদ করে দিয়েছে বেতর গিল কেরাতে, কেরাত বাদ দেওয়ার কারণে ফায়াক জি, অতঃপর সে কজা করতে হবে আরবান। আচ্ছা, ও এখানে ইমাম মোহাম্মদ মনে হয়, আচ্ছা ইমাম মোহাম্মদের প্রতি বেশম ছিল। ইমাম মোহাম্মদও এমনি, এখানে ইমাম মোহাম্মদও কোনো ক্ষেত্রে ইমামের সাথে মিলে যায়, তবে ইল্লত কিন্তু কি থাকতো? বেশম থাকতো। আসো ওইন্দা মোহাম্মদ না, এখানে তুমি বাতিল করবে না, অর্থাৎ এখানে আগে বলছে, আগে আমরা বলছে এই অবস্থা হলে তাহরিমা বাতিল হয়ে যাবে, এই অবস্থা না হলে তাহরিমা বাতিল হবে না। তাহরিমা বাতিল আমি করবো না, আমার কাজের দ্বারা হয়ে যাবে রে। কিভাবে তাহরিমা বাতিল হবে সেটা আগে বলছে, তুমি আগেরটা আবার করে দেখিও না, তারপর দেখবে তোমার তকবীরে তাহরিমা বাতিল হয়ে যাবে, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসো, পড়া কঠিন নেই, আমরা আগে যেটা পড়ছি এটাও কঠিন নেই। তারপরে ধরো আচ্ছা ফায়াক দিয়ে আরবান ওইন্দা মোহাম্মদ, ওইন্দা মোহাম্মদ ইমাম মোহাম্মদের মতে ফি জমিয়ে সুয়ার, ফি জমিয়ে সুয়ার, প্রত্যেক সুরতে লাইসা নাই ইল্লা, তবে আছে কজাউর রাকাতাইন। ও আচ্ছা, ওয়া খেয়াল করো, এখানে 8 সুরতের মধ্যে কোনো সুরতে ইমাম, আচ্ছা ওখানে তো বিলাজমা বলছে, আগে সুরতের মধ্যে বিলাজমা বলে ফেলছে, সেটা আর বলার দরকার নেই। এখানে বিলাজমার মধ্যে ইমাম মোহাম্মদও এসে গেছেন, তো 2 রাকাতেই কজা করবে। এখন ফরের সাইড সুরত নিয়ে একটু ইখতিলাফ দেখা যাচ্ছে, কারো মতে 2 রাকাত, কারো মতে 4 রাকাত কি করতে হবে? কজা করতে হবে। এখন ইমাম মোহাম্মদে বলতেছে ওইন্দা মোহাম্মদ,
ইমাম মোহাম্মদের মতে ফি জমিয়ে সুয়ার এই সাইরু সুরতে এই সাইরু সুরতে লাইসা আই লাইসা নাই লাইসা নাই ইল্লা কদাউর রাকাতাইন ওই কি ধরবো রে ইস্তিসনা কোনটা মুস্তাসনায়ে মুফাররক যেখানে আমেল অনুযায়ী কি হবে এরাব হবে যেখানে আমেল অনুযায়ী এরাব হবে তাই সূরতের মুস্তাসনা সাইর এরাব অথচ আমাদের কাছে দু চারজনে পারবে এখানে আর কেউ পারবে না এরকম দু চারজনে আমার কাছে মনে আছে কে পারবে তবে কারণ এগুলো আমরা ব্যবহার করতেছি না ইস্তেমাল করতেছি না ফুরসি তো এখন খেয়াল করো ওয়াইন্দা মুহাম্মদ ইমাম মুহাম্মদের মতে ফি জমিয়ে সুয়ার প্রত্যেক সুরতের মধ্যে লাইসা নাই ইল্লা তবে আছে কজাউর রাকাতাইন ওই লাইসার ইসিম হিসেবে কজাউর রাকাতাইন কি হয়ে যাবে ফেশ হয়ে যাবে ফাজহারা জাহের হলো মা উহা কলা ফিল মুহতাসর আই মুহতাসরুল বেকায়া ওয়া বেকায়াটা আগে একটা মুহতাসর ছিল না এই মুহতাসরুল বেকায়ার মধ্যে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফায়াকদি আরবান সাদাকাত কজা করবে ইনদা আবি হানিফা ফিমা তারাকা ফি ইহদাল আউয়ালে মাসানি আও বাদিহি ঠিক আছে না আবার খেয়াল করো ফাজহারা স্পষ্ট হলো কি স্পষ্ট হলো পরে বলতেছে ফাজহারা স্পষ্ট হলো কি স্পষ্ট হলো মা উহা স্পষ্ট হলো কলা যেটা মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফিল মুহতাসরুল বেকায়ার মুসান্নিফে যেটা বলছেন সেটা স্পষ্ট হলো কি স্পষ্ট হলো দে বলে দিচ্ছে ওই আবার বলে দিচ্ছে কি স্পষ্ট হলো দে ফায়াকদি মুসল্লিয়ে পুরো কলা করবে আরবান ইনদা বি হানিফা ফিমা ওই ক্ষেত্রে তারাকা যেখানে মুসল্লিয়ে ছেড়ে দিয়েছে ফি ইহিদাল ছেড়ে দিয়েছে মানে খেলা ছেড়ে দিয়েছে দেরি ফি ইহিদাল আউয়ালে প্রথম সুফার যে কোনো এক রাকাতে মাসানি দ্বিতীয় সুফা কুলের সাথে আউ বাদিহি অথবা প্রথম সুফার যে কোনো এক রাকাত দ্বিতীয় সুফার বাস এখানে ইমাম আযমের মধ্যে কি করবে 4 রাকাত পুরো করবে আই অর্থাৎ ফি রাকাতিন ওই বাদিহির কি করতেছে রে আই ফি রাকাতিন না ঠিক আছে ওটা ওই ফি মুস্তাসরুল বেকায়ার ব্যাখ্যা করতেছে রে আই অর্থাৎ ফি রাকাতিন ও এখানে বলছে না ফিমা তারাকা এটা কিসের এটা মুস্তাসরুল বেকায়ার ইবারত না এটাকে সারে ব্যাখ্যা করতেছে রে হ্যালো আসসালামু আলাইকুম আছি আমি মারা হাত বলবো জি আচ্ছা জি জি আচ্ছা তোরে আই কি উদুরু হাসা কানা কল বই চাইম না এখন তো বা ঘুমটা আইব জি এখন ফুললে ওই মারা হন না তাহলে আয় তখন ঘুমতে আইব আয় 10 টাকা করি আর উদুর হাসবো বল দি মেরে ওর বক্তব্য ওর মনোভাবটা আমি বুঝিনি যে হ্যাঁ আচ্ছা আচ্ছা জি আচ্ছা ঠিক আছে আইন জি বুঝছি আমি বুঝি ফেলাই জি তাহলে আমি 10 টাকা হাতে আমি উদুর হাতে বুঝি জি জি ঠিক আছে ইনশাল্লাহ আমি কি হয় আমি অনার হইব না জি জি ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম
তাহলে এখন খেয়াল করো, তাহলে এখন আবার খেয়াল করো, ফাজহারা ফাজহারা অতঃপর স্পষ্ট হলো মা উহা কলা যা বলেছেন ওই মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি ফিল মুখতসর কিতাবে যা বলেছেন সেটা কি হয়েছে। এখানে আগে তো আমাদের শুরুতে মুকদ্দমার মধ্যে এটা বর্ণনা দিছে না, মুখতসরুল বেকায়াটাকে নেকায়া বলছিল নি, তো নেকায়া হবে, এটা তো বর্ণনা দিয়েছে। এটা কিতাবটা এই পর্যন্ত কেমনে এসেছে, এই পর্যন্ত কিভাবে কিতাবটা সরকারি বেকায়ার মধ্যে রূপান্তরিত হয়েছে তার একটা সিরিয়াল স্টেট বাই স্টেট বর্ণনা দিছে না। এখানে মুখতসরুল বেকায়া এটা নেকায়া হবে দেরি, এটা বলছে তো এখানে। ফাজহারা অথবা স্পষ্ট হলো মা উহা কলা যেটা মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফিল মুখতসর। আচ্ছা, ফায়াক কি বলছেন রে, ফায়াক মুসল্লিয়ে কজা করবে আরবান সাজাকাত ইনদা বি হানিফা ফিমা ওই ক্ষেত্রে তারাকা যেখানে মুসল্লিয়ে কেরাত ছেড়ে দিয়েছে ফি ইহিদাল আউয়ালে প্রথম সুবার যে কোনো এক রাকাতে মা সানি আও বাদিহি অর্থাৎ প্রথম সুবার যে কোনো এক রাকাত মা বাদিহি দ্বিতীয় সুবার আংশিকেরই যে কোনো এক রাকাতেরই আই অর্থাৎ হ্যালো আসসালামু আলাইকুম জি itu pertama na itu jumlah ওই dia nih ওই ধরুন না দেখা হয়ে একটা জুমদা নেই তো এই সময় তো তাই আয় তা বাড়ি যাবো না বাড়ি নহলে এনে অনুদ্ধ জহি বার্গ কে লইও গেলি মনোভাব তো বুঝিবেন আই তো হালি উলুল আই ফোনে হতা হইম জি জি না এখন যাইরা ফাইনাল একটা হতা হয়ে ফেলেন না এর অসুবিধা কি না আলো হতা হয়ে তো লে হাতে মুঙ্গো যাই না লই রেগে দাও তো ব্যাগ না একসাথে লই জি জি তাহলে একটা তাহলে উজুর বিকালবেলা চাই না আজি খবর লই নি উজুর হন টাইমে তাইবু এই টাইমে তাই পেলে মনে চলি এক কবার তখন আর ইয়ম দিয়ে যাই উজুর ফাইনাল হতা হয়ে ফেলাবি এখন যাই রে আমি কই সম্বল লই নি উজুর আচ্ছা ঠিক আছে জি 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 আচ্ছা জি 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 ঠিক আছে ল্যাং হতা হয়ে যাও না ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তাহলে এখন খেয়াল করো আচ্ছা খেয়াল করো আয় অর্থাৎ ফি রাকাতিন মিনাশ শফিল আবার ব্যাখ্যা করতেছে আয় অর্থাৎ ফি রাকাতিন মিনাশ শফিল আউয়াল প্রথম সুফার যে কোনো এক রাকাতের মধ্যে মা কুল্লি শফি সানি দ্বিতীয় সুফার উলের সাথে আও ওয়া খেয়াল করো মা কুল্লি শফি সানি তারপর আসো আউ রাকাতিন মিনহু আউ রাকাতিন ওইটা আর কি ফি রাকাতিন মিনাশ শফিল আউয়াল মা কুল্লি শফি সানি আউ রাকাতিন মিনহু মানে শফি সানি মিনহু মানে কি শফি সানি ওইন্দা আবু ইউসুফ খেয়াল করো ওইন্দা আবু ইউসুফ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন দিদি আজি নামাজ বলা ইনশাআল্লাহ জি আসি ইনশাআল্লাহ এটা আয় হরি মুসলমান আয় হরি ঠিক আছে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম তাহলে খেয়াল করো ওইন্দা আবু ইউসুফ ইমাম আবু ইউসুফের মতে ফি আরবায়ে মসায়েলা চারি মশালার মধ্যে ইউজাদু তরকটা পাওয়া গেছে ফিস সফাইনে উভয় সুফার মধ্যে ওফিল বাকি ও আচ্ছা এখানে কি বলছে আবার খেয়াল করো ওইন্দা আবু ইউসুফ ইমাম আবু ইউসুফের মতে ফি আরবায়ে মসায়েলা চার সুরতের মধ্যে ইউজাদু
তর্কে কেরাত পাওয়া গেছে ফিস সফাইনে, ফিস সফাইনে দুই সুফার মধ্যে হয়তো কুল্লান অথবা আউ বাদান, যে কোনো ভাবে হোক ইমাম আবু হানিফার মতে সাইরু সুফা সাইর মশলার মধ্যে দুনু সুফাতে কেরাত বাদ পাওয়া গেছে, এটা কুল্লিয়াতান হোক এটা বাদান হোক, এটা কুল্লিয়াতান হোক। তাহলে ওয়াইন্দা আবু ইউসুফ ইমাম আবু হানিফার মতে ফি আরবায়ে মাসাইলা, 4টি মশলার মধ্যে, ওই 8 মশলা থেকে 4টি মশলার মধ্যে দিই, তাহলে ইউ জাদু তরকু, তরকটা পাওয়া যাচ্ছে ফিস সফাইনে উভয় সুফার মধ্যে, ওফিল বাকি ওয়া ওফিল বাকি রাকাতাইনে, ওয়া ওফিল বাকি রাকাতাইনে, খেয়াল করো তো রাকাতাইনে ইউ জাদু তরকু ফিস সফাইন, তারপরে ওফিল বাকি এটাকে কোথায় লাগাই দিতে আবার ওহুয়া সিত্তু মসায়েলা ইন্দা আবি হানিফা ওয়ারবাউন ইন্দা আবি ইউসুফ। আচ্ছা তাহলে ইউজাদু তরকু ফি সফাইনে ফিয়ার বায়ে মসাইলা ওইন্দা আবি ইউসুফ ফিয়ার বাই মসাইলা। আচ্ছা ওফিল বাকি রাকাতাইনে ওহুয়া সিত্তু মসায়েলা, একটু খেয়াল করো তো ইন্দা আবি ইউসুফ ওয়ার বাইন ইন্দা আবি হানিফা ইন্দা আবি ইউসুফ ওইন্দা মোহাম্মদ রাকাতাইনে। আচ্ছা ওফিল বাকি রাকাতাইনে ইউজাদু তরকু ফি সফাইনে ওইন্দা আবি ইউসুফ ফি আরবায়ে মসায়েলা ইউজাদু তরকু ফি সফাইন। তারপর বলো না তোমরা কিছু আগাও না আমাকে, ওফিল বাকি রাকাতাইনে ওহুয়া সিত্তু মসায়েলা ইন্দা আবি হানিফা। এখান থেকে তো মনে হয় কিছু ঘুরাইছে মনে হয়, হ্যাঁ কলা কাজা আলো তাসা, হ্যাঁ এ তো আমি কথা সময় কতক্ষণ আছে তাই দেখিনি, আর কিছুক্ষণ করতে পারবো, তাই তোমরা আগে দেখি এটা একটু আমরা আগে করে ফেলতে পারি কিনা। ওফিল বাকি রাকাতাইনে ওহুয়া সিত্তু মাসাইলা। আচ্ছা ওহুয়া সিত্তু মাসাইলা এই বলছেন মসাইলা সামানিয়াকে বাকি সুরতों में तरफ़ैन के नज़दीक 2 रकातैन क़ज़ा करो। इमाम আবু হানিফা के नज़दीक इसकी 6 सूरतें हैं, इमाम আবু হানিফা के नज़दीक 4। না এটা রেখে দিই, এটা আবার তোমার এখন আমি যদি বলে বলতে চাই জিনিসটা আমারও তৃপ্তি আসবে না, যদিও আর বেশ আর হাতে মাত্র মনে হয় 1.5 লাইন মনে হয়, আর 1.5 লাইন না 2 লাইন আছে কি, এটা রেখে দিই।